আমি সকল রেমিটেন্স যোদ্ধাদের প্রতি আমি সবিনয়ে জোর হাত করে অনুরোধ করছি, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। সম্মানিত ভাইরা আমার, আপনার আর আমার কখন যে মৃত্যু এসে দাঁড়িয়ে যাবে আমরা কেউ কিন্তু জানি না। এখন আমি অবস্থান করছি রানীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে চান ভাইয়ের পরিবারে। এই সর্দারপাড়া গ্রামের এই চান ভাই একজন ভ্যান চালক ছিল। রাস্তায় ভ্যান চালাতে গিয়ে হঠাৎ একটি গাছ ভেঙে তার পিঠের উপর পড়ে তার মেরুদণ্ড ভেঙে যায়। সেদিন থেকেই সে আর কোনো ভাবেই চলাফেরা করতে পারছে না। আমরা এসেছি তার পরিবারে আপনাদের সামনে একটু সহযোগিতা চাওয়ার জন্য। দয়া করে ভিডিওটা টান দিবেন না, আপনার মানবিকতার পরিচয় একটু হলেও দিয়ে যাবেন। যদি আপনি সহযোগিতা করতে না পারেন, দয়া করে ভিডিওটি শেয়ার করে বাংলাদেশ তথা সারা বিশ্বের ধনাঢ্য পরিবারের নজরে এই ভিডিওটি এনে দেওয়ার জন্য আপনাদের প্রতি আমি জোর হাতে অনুরোধ করছি। একটি পরিবারে একটি মাত্র উপার্জনকারী ছিল। এখন সে পরিবারটা অসহায়, একদম অসহায় হয়ে পড়েছে, যা তার পক্ষে আর এই পরিবারটি চালানো সম্ভব হচ্ছে না। ওই হুইল চেয়ারটি দেখছেন, তার কিন্তু নিজের নয়। এই গ্রামবাসী একজন এই পরিত্যক্ত হুইল দিয়েছে, এই চেয়ারটি নিয়েই সে চলাফেরা করে। তারপরও এখন তার পেটের খাবার, চিকিৎসা, তার পরিবারের ছোট্ট একটি শিশু বাচ্চা রয়েছে। আমরা একটু জানবো সেই পরিবারের হতভাগা স্ত্রীর কাছে। স্বামী অসুস্থ, হাল ছাড়তে রাজি নয়, আপনাদের পাশে দাঁড়িয়েছে একটু সহযোগিতার আশায়। দয়া করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আর্থিক সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার স্বামীর এমন পরিস্থিতিতে আপনি আমার এই ভিডিওর মধ্য দিয়ে কি চাচ্ছেন? আমি চাচ্ছি আমার স্বামীকে সবাই আর্থিক সাহায্য যেন সবাই করে। আপনার বাচ্চা আছে? হ্যাঁ, কত ছোট বাচ্চা? 3 বছরের। 3 বছরের বাচ্চা। হায়রে নিয়তির পরিহাস, ছোট্ট একটি শিশু বাচ্চা রয়েছে, যে বাচ্চাকে বাবা প্রতিদিন কর্ম শেষে একটু জিনিস নিয়ে এসে যে বাবা তার বাচ্চাটির হাতে দিতে পারছে না। এমন অসহায় পরিবার যেন আর কারো না হয়। মানুষ কখন এই মিডিয়ার সামনে এসে আপনাদের কাছে অনুরোধ বিনোরোধ করে যখন একটি পরিবার নিরুপায় হয়ে যায়। আমরাও কিন্তু আপনাদের কাছে সবিনয় অনুরোধ করছি, দয়া করে একটু সহযোগিতা করবেন। অনেক ধনাঢ্য ব্যক্তি আছে বাংলাদেশে যাদের অনেক অর্থ আছে। দেখেন ভাই, বন্ধু, আপনার অর্থ এই দুনিয়ার মধ্যেই থাকবে। আপনি আর আমি একদিন এই দুনিয়ার অর্থ সম্পদ, এই মায়া মমতা ছেড়ে চলে যাব, কিচ্ছু যাবে না, শুধু পড়ে থাকবে এই দুনিয়ার সম্পদ। দয়া করে এই অসহায় পরিবারটির দিকে একটু সুদৃষ্টি দিবেন। আপনার সুদৃষ্টিতে হয়তোবা একটি হুইল চেয়ার সে কিনে এই হুইল চেয়ারে একটু চলতে পারবে। আপনার একটু অর্থর সহযোগিতা পেলে হয়তোবা এই পরিবারটি, এই ভাই একটু চিকিৎসা করতে পারবে, একটি শিশু বাচ্চাকে একটু মানুষ করতে পারবে। থাকার মতন বাসস্থানও কিন্তু তেমন ভালো নয়, এলোমেলো ভাঙ্গাচুরা একটি টিনের বেড়া দিয়ে ঘর। আমরা একটু জানবো অত্র এলাকার একজন সম্মানিত ব্যক্তি এবং প্রাক্তন ওয়ার্ড সদস্য ছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মঞ্জুর রশিদ বাহাদুরপুর বলতেছিলাম, সাবেক মেম্বার। আমার এই ভাতিজা ভ্যান চালে তার সংসার জীবিকা নির্বাহ করতেছিলেন। তিনি একদিন ভ্যান নিয়ে জীবিকা নির্বাহের জন্য বাইরে গিয়েছিলেন। হঠাৎ করে একটি রাস্তাতে ঝড়ে একটি গাছ পড়ে তার উপর তার ভ্যান গাড়িওটি চুরমাচার হয়ে যায় ভেঙে, এবং তার মেরুদণ্ড ভেঙে যায় এবং সে সম্পূর্ণরূপে কর্মক্ষম হারিয়ে ফেলে। ফলে তার বিবি বাচ্চা সংসার নিয়ে অতি কষ্টে দিন যাপন করছেন। আপনারা সমাজের বিত্তবান লোক ভাইদের কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি, যদি সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এই পরিবারের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে এই ছেলেটার বাইরে বা ঢাকাতে নিয়ে গিয়ে সুচিকিৎসা করা যাবে এবং এই পরিবারকে আমরা রক্ষা করতে পারবো। আমি আকুল আবেদন জানাচ্ছি
স্ক্রিনে দেওয়া নাম্বারে সমাজের বিত্তবান ভাইদেরকে আমার আকুল আবেদন, দয়া করে এই নাম্বারে আপনারা আর্থিক সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম। একজন ইউপি সদস্য আপনাদের কাছে আকুল আবেদন করেছে। মা যখন এই পৃথিবীতে থাকবে না, তখন সেই সন্তানে বোঝে যে মা হারানোর কতখানি বেদনা বা ব্যথা। আমরা একটু জানবো, আমার পাশে কিন্তু অনেক মা জনেরা রয়েছে যাদের গর্ভে আমরা 10 মাস 10 দিন ধরে থেকেছি। তাদের কাছে একটু জানবো তারা কি চায়। আপনারা এই অসহায় পরিবারটির জন্য কি চান একটু বলবেন। আর্থিক সাহায্য, আর্থিক সাহায্য পরিবারটা অচল হয়ে গেছে, সাহায্য। তাহলে ছেলেটা ওষুধ করে খাবে, একটা বাচ্চা আছে, তার মানে 3 বছরের বাচ্চা, তাই কি বুঝে? গ্রামের ছোট বড় মুরব্বী মধ্যম বয়সীর সব শ্রেণীর লোকেরা কিন্তু এখানে দাঁড়িয়েছে। আপনাদের কাছে একটি আবেদন, স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশ রয়েছে এবং নগদ রয়েছে। দয়া করে বিকাশ এবং নগদে আপনারা যার যতটুকু সামর্থ্য আছে, দয়া করে এই অসহায় পরিবারটির দিকে একটু দৃষ্টি দিয়ে সেই নগদ এবং বিকাশে আপনারা সহযোগিতা করবেন। আর যদি কেউ চায় যে আমি সরাসরি একটি হুইল চেয়ার সেই ভাইকে দিতে চাই, আপনারা যোগাযোগ করে তার পরিবারে হুইল চেয়ারটি দিতে পারবেন এবং আপনার একটু সহযোগিতায় এই পরিবারটি স্বাভাবিক জীবনে আবার ফিরে আসতে পারে। আর কোনো পরিবার যেন এমন কষ্টের মধ্যে না থাকে, আর কোনো পরিবার যেন এমন ভাবে কান্নাকাটি না করে, আর কোনো পরিবারের জন্য যেন আমার মতো একটি ব্যক্তিকে গিয়ে ভিডিও ধারণ করা না লাগে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুন্দর সুস্থ থাকবেন। পরিশেষে আমি সকল রেমিটেন্স যোদ্ধাদের প্রতি আমি সবিনয়ে জোর হাত করে অনুরোধ করছি, আপনাদের যদি একটু দৃষ্টি আমার এই ভাইটির দিকে আসে তাহলে আমি ধন্য হব। কারণ আপনাদের দৃষ্টি পেলেই আর আমার বাংলাদেশের ধনাঢ্য ব্যক্তিদের দৃষ্টি পেলে এই ব্যক্তিটি আবার স্বাভাবিক জীবনে চলে আসতে পারে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।